গুড মর্নিং ফ্রম থামেল। আজকে আমাদের নেপালে দ্বিতীয় দিন। সো এখন আমরা ডরমিটরিতে আছি। মাত্র ঘুম থেকে উঠলাম। কালকে রাত হওয়ার কারণে হয়তো ভিউ দেখা যাচ্ছিল না বাইরে। এই হচ্ছে আজকের বাইরের ভিউ। সো এখন আমরা একটু বাইরে যাব, নাস্তা করব, তারপর একটু আমরা সিটিতে ঘোরাফেরা করব। এই হচ্ছে আজকের প্ল্যান। যেহেতু আজকে ক্রিসমাস, আজকে দেখব বাইরে কীরকম সাজানো হয়েছে। সো এই বাইরে বের হলাম। আমার এদিকে ব্যাগ ছিঁড়ে গেছিলো, তো এখানে লোকাল একটা শপ থেকে হচ্ছে ব্যাগটা হচ্ছে শেয়ার করলাম। এবং একটা প্যান্ট আছে, প্যান্টটা মেবি ছোটো করতে হবে, এই জন্য এখানে আসলাম। এদিকে লোকাল মার্কেটে চেক করলেই দেখা যাবে এখান থেকে। সো আমরা মাত্র বের নিলাম। এই ছিল আমাদের হালাল রেস্টুরেন্টটা, এবং এটার অপোজিটে হচ্ছে আমাদের হোটেল। সো এখন আমরা একটু থামেলের দিকে যাব, থামেলের মেইন পয়েন্টে। এখানে মেবি অনেক কনসার্ট বা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সো আমরা এখানে গিয়ে দেখব। আমরা ফ্রেশ বেক এখানে আসলাম কিছু নাস্তা করার জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে নিব একটা চিকেন পিৎজা র্যাপ অ্যান্ড প্লেন ডোনাট। এখানে আরও অনেক আইটেম আছে, চকলেট ড্যানিশ, পাইনঅ্যাপেল ড্যানিশ, ব্রেড। সো আমরা চিকেন র্যাপ নিলাম এবং একটা ডোনাট নিলাম। চিকেন র্যাপ এখানে কস্ট পড়তেছে 170 অ্যান্ড প্লেন ডোনাট অনলি 70। অনেক বড়, ক্রিমি, কেকের মতোই। পিৎজা র্যাপ পেটিসের মধ্যে চিকেন দিয়ে দিচ্ছে এমন। সো ইটস কল্ড সারাঙ্গি, नेपाल का नेशनल एंथम है। नाइस। আমরা এখানে একটু মোমোস ট্রাই করতেছি, এবং এটা হচ্ছে চিকেন চাউমিন মোমোস। এটা হচ্ছে বাফের স্টিম মোমোটা এবং ফ্রাইড মোমোটা এখানে খুবই মজা। আমরা ফ্রাইডটা ট্রাই করতেছি। So this is our last night in Thamel. কালকে সকালে হয়তো আমরা বের হয়ে যাবো, দেন আমরা পোখরা বাস ধরবো। এই আপাতত প্ল্যান। সো গুড নাইট ফ্রম থামেল। সো ইটস ডে 3। আমরা অলরেডি ফ্রেশ হয়ে গেছি, আমাদের ব্যাগ প্যাক করাও ডান। এখন আমরা এখান থেকে বের হব। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা পোখরার জন্য বাস নিব, অ্যান্ড হয়তো আমরা রাতের দিকে ব্যাক করব। সো এখন আমরা বাইরে গিয়ে চেক আউট করবো। চেক আউট করার পর দেন আমরা কাঠমান্ডু থেকেই পারমিট নিব আমাদের ট্রেকের। দেন আমাদের বাস ধরে আমরা পোখরা দিকে রওনা দিব। আমরা এখন এই বাসে করে থামেল থেকে বাস পার্কে এখানে আসলাম। এখান থেকে মেনলি আমাদের পোখরার বাস হচ্ছে বুক করতে হবে। আমরা এখান থেকে টিকিটটা কাটবো। আমাদের থামেল থেকে এখানে লোকাল বাসে করে ভাড়া পড়ছে হচ্ছে 25 রুপি করে। সো আমাদেরকে যেখানে নামা দেওয়া হয়েছিল এর অপোজিট রোডেই হচ্ছে একটা ব্রিজ আছে। ব্রিজটা ক্রস করলেই এখানে বাস পার্ক পাওয়া যাবে। এখান থেকে মেনলি পোখরার সব বাস ছাড়া হয়। সো এখানে আমরা এখন গিয়ে কথা বলবো। আমরা লাস্ট যে টিপ আছে ওই টিপ ধরে আমরা পোখরার জন্য রওনা দিব। সো আমরা মাত্র টিকিট কাটলাম এখানের বাস কাউন্টার থেকে। আমাদের পার পারসন পড়েছে 600 করে, টোটাল 1200। আমাদের বাস হচ্ছে 8:30টার দিকে, আমাদের 8টার দিকে বাস স্ট্যান্ড থাকতে হবে। এখন আমরা ট্যুরিজম বোর্ডে যাব। আমরা এখন বাস পার্ক থেকে রাতনাবাড়ি যাচ্ছি। আমরা ভুলে হচ্ছে মহিলাদের সিটে বসে গেছিলাম, তো জানতাম না। আমরা আবার ব্যাক সিটে এসে বসলাম। এখান থেকে রাতনা পার্ক যেতে 7 কি 8 মিনিট লাগবে। সো ওখান থেকে আমরা ট্যুরিজম বোর্ডে যাবো। আমাদের যত ফর্মাল কাজ আছে সব ফর্মালিটিস আমরা কমপ্লিট করবো।
এখন নেপাল ট্যুরিজম বোর্ডের দিকে যাচ্ছি, বিসাইডস অফ রত্না পার্ক। এখান থেকে হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ডের দিকে যাব। এটা জাস্ট খেয়াল রাখতে হবে যে নেপাল ট্যুরিজম বোর্ড বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে, সো এর মধ্যেই আমাদের সব কাজ শেষ করতে হবে। তো এখন ওদিকে যাচ্ছি। সো এখানে লেখা আছে কী কী লাগবে, এবং সব কিছু একসাথে নিয়ে এসে আমাদের এই ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে। ওকে স্যার। তো বাই এনি চান্স যদি কারো সাথে ছবি না থাকে, তাহলে এটা হচ্ছে ট্যুরিজম বোর্ড, এটার একটু সামনেই এখানে দোকান আছে, এখান থেকে হচ্ছে আপনারা ছবি প্রিন্ট আউট করে নিতে পারবেন। সো দিস ইজ আওয়ার পারমিট রিসিপ্ট। এই রুম থেকে হচ্ছে আমাদের পারমিশনে নিতে হচ্ছে, অ্যান্ড আমরা এখান থেকে বেরোচ্ছি। সো আমরা একটা বাঙালি হোটেলে আসলাম, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। দেন এখান থেকে আমরা পোখরার জন্য যে বাস স্ট্যান্ডে যাব। এখানে আমাদের সাদা ভাত, এই যে বাফ মহিষের মাংস এবং হচ্ছে ভর্তা নিলাম, টমেটো এবং আলু ভর্তা। এখন এগুলো খাওয়া দাওয়া করবো, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। সো আমরা এখন গঙ্গাবাবু বাস পার্কে, আমরা বাসে অলরেডি চলে এসেছি। বাস যদিও ছাড়ার টাইম 8:30, এখন 8টা বাজতেছে। আমাদের এখান থেকে পোখরাতে যেতে 6 ঘন্টা কি 6.5 ঘন্টার মতো লাগবে। নাইট বাস নিছি যাতে সকালে গিয়ে পৌঁছতে পারি, সেখান থেকে আমাদের গান্ধীকে বাস ধরতে হবে। এখন 11:30 বাজে, একটু ব্রেক দেওয়া হয়েছে, বাইরের প্রচুর ঠান্ডা। একটু খাওয়া দাওয়া করার পর আবার আমরা এই বাস দিয়ে রওনা দিব। তো এখানে চা খাওয়া হচ্ছে, অ্যান্ড উই হ্যাভ গট নিউ ফ্রেন্ডস হেয়ার। ভিতরে হেভি মিল বা ডিনার আইটেম সব করা যাবে।